বন্ধুরা, আপনি নিশ্চয়ই শুনেছেন কৃষ্ণ গোবর্ধন পর্বত তুলেছিলেন কড়ি আঙুলে। কিন্তু জানেন কি, এই পর্বতটি আসলে জীবন্ত বলে পুরাণে বলা হয়েছে। ব্রহ্মবৈবর্ত পুরাণে লেখা আছে গোবর্ধন আসলে হিমালয়ের সন্তান। বৃন্দাবনে আসার আগে সে আকাশে ভেসে এসেছিল, আর কৃষ্ণ যখন তাকে তুললেন সেই পর্বত জীবন্তভাবে দেবতাদের প্রণাম জানিয়েছিল। এমনকি বলা হয় আজও গোবর্ধন পর্বত প্রতিদিন এক দানার সমান ক্ষয় হয়, যেন সময়ের সাথে সাথে নিজেকে মাটিতে মিশিয়ে দিচ্ছে। তবু আজও ব্রজবাসীরা বলেন গোবর্ধন আজও নিঃশ্বাস নিচ্ছে। বিজ্ঞানীরাও দেখেছেন এই পর্বতের ভেতরে প্রচুর চুনাপাথর ও জৈব সঞ্চয় আছে, যা ভূকম্পনের মতো হালকা স্পন্দন তৈরি করে। তাই পুরাণের কথা পুরোপুরি মিথ্যা নয়, এটা সত্যিই এক জীবন্ত পর্বত, যেখানে প্রকৃতি, দেবতা আর বিজ্ঞান মিশে আছে একসাথে। এ বিষয়ে আপনি কি একমত? কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আমাদের চ্যানেল বৈদিক চেতনাকে ফলো বা সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন।